আমি দ্রুত দুটো আপডেট দিয়ে দেবো। এক হচ্ছে মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী 15,000-এরও বেশি ব্যবধানে এগিয়ে গেলেন। মহুয়া মৈত্র অমৃতা রায়কে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেছেন বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। লেটেস্ট আপডেট। সুমনদা, আমি এই রাউন্ডে আপনাকে দেখাবো ভোট শেয়ারের কি অবস্থা, অর্থাৎ যে ভোট গণনা হয়েছে তাতে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে। আমি প্রথমেই পাই চার্টের এই অংশটা দেখতে বলবো, যেটা তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 45.55% ভোট পাচ্ছে। 45.55%, অর্থাৎ একটা লায়ন শেয়ার তৃণমূল কংগ্রেসের, যেটা তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছিল যে আমাদের ভোট শতাংশ কমার সম্ভাবনা কম। বিজেপি প্রতিদ্বন্দ্বী দল, তার যদি পাই চার্টের দিকে তাকাই এবং ফিগারের দিকে তাকাই তাহলে দেখবো 35.71%, অর্থাৎ 10% ভোট কম পাচ্ছে তৃণমূলের থেকে বিজেপি। এই মুহূর্তে 10% ভোট কম পাচ্ছে বিজেপি তৃণমূলের থেকে। অন্যদিকে যদি আমরা কংগ্রেস দলের দিকে যাই তাহলে 9.22% ভোট পাচ্ছে কংগ্রেস দল। আর সিপিআইএম দল কিন্তু, যারা কংগ্রেসের থেকে বেশি আসনে লড়াই করছে, তারা কিন্তু যথেষ্ট পোর রেজাল্ট, 5.06% সিপিআইএম দলের। একটা পরিষ্কার সুমনদা ভোট পার্সেন্টেজ থেকে যে তৃণমূল কংগ্রেস 45% ভোট ধরে রাখার অর্থ, যে প্রশ্নটা বারবার উঠেছে যে তাদের যে 4.5 লক্ষ কোটি টাকা তারা খরচা করেছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে, সেই ডাইরেক্ট বেনিফিশিয়ারিরা কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস থেকে সরেনি। অন্তত তৃতীয় রাউন্ডের যে গণনা আসছে তাতে পরিষ্কার 45% ভোট পাওয়ার অর্থ ডাইরেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের প্রভাব পরিষ্কার এতে ধরা পড়ছে। না হলে এই 45% ভোট তারা পেত না। এটা এবং বিজেপি যারা দাবি করছিল যে বিরাট সংখ্যক আসন পাবে, তাদের সাথে ভোট শতাংশের ডিফারেন্স এই মুহূর্তে 10%। শাসক এবং বিরোধীর ভোট 10%-এর তফাৎ মানেই হলো যে নির্বাচনটা কার্যত একতরফা হতে যাচ্ছে। অন্তত ভোট শেয়ারের দিক থেকে পশ্চিমবাংলায় যদি আমরা চোখ রাখি তাহলে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস কিন্তু, যে প্রজেকশন আমি রাখতে চাই, 25 থেকে 26টা আসন তৃণমূল কংগ্রেস জয়ের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং একই সাথে ভোট পার্সেন্টেজ তারা 2021 সালে পেয়েছিল 48%, এবার 45%। মানে লোকসভা ভোট, মনে রাখবেন, সরকার গঠন করবে হয়তো নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে স্টেক নেই। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভোটারদেরকে বেনিফিশিয়ারি করে এই ভোট পান, তাহলে পরিষ্কার করে বলতে হবে যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে দাবি যে তারা বিপুল পরিমাণে সামাজিক বিনিয়োগ করেছে, সরাসরি বেনিফিশিয়ারি তৈরি করেছেন, তাদের প্রতি যে তারা যে তৃণমূল কংগ্রেসের প্রতি যে সমর্থন জানাচ্ছেন, এবং তারা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে সোশ্যাল প্রজেক্টগুলো তারা করেছেন তার বেনিফিশিয়ারিরা তৃণমূলের সঙ্গেই আছেন। অন্ততপক্ষে এই মুহূর্তে তৃতীয় রাউন্ডের পরে অধিকাংশ আসনে তৃতীয় রাউন্ডের কাউন্টিং হয়ে গেছে। তারপরে যে প্রবণতা 45% ভোট তৃণমূল কংগ্রেস পাচ্ছে বিজেপির থেকে 10% বেশি, অন্ততপক্ষে এটা প্রতিষ্ঠিত হয় সামাজিক প্রকল্পগুলোর বা উপভোক্তাদের সরাসরি সমর্থন তৃণমূল কংগ্রেসের পক্ষে এই রাজ্যে আছে। তার জন্যই কিন্তু তাদের ভোট শতাংশ 45%।